আজকে আমরা দেখাবো যে কিভাবে মেটা বিজনেস স্যুটটা ব্যবহার করে আমরা আমাদের ফেসবুক মার্কেটিংটাকে আরো অনেক সহজ, সাজানো অ্যান্ড মোর ইফেক্টিভ করতে পারি। অলরাইট, এবার এর জন্য কাজ খুবই সিম্পল। আমরা সবাই চলে যাব হলো business.facebook.com। সেখানে আমরা দেখতে পারবো এখানে মেটা বিজনেস স্যুটটা আছে। সো আমরা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি। ফেসবুক দিয়ে লগ ইন করার সাথে সাথে আমরা চলে আসবো আমাদের মেটা বিজনেস স্যুটে। মেটা বিজনেস স্কুলে যখন আমরা আসবো, আমরা এরকম একটা ভিউ দেখবো। এখানে আমরা আমাদের 10 মিনিট স্কুলের যে ভিউটা আছে সেটা এখানে দেখাচ্ছি। বাট ইন সিম্পল টার্মস আমরা চাইলেই কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই কানেক্ট করতে পারি। ইটস ভেরি সিম্পল, জাস্ট কানেক্ট করে ফেললেই হবে। অ্যান্ড কানেক্ট করার পর আমরা দেখতে পারবো যে ওটার আন্ডারে সবগুলো অ্যাসেট চলে আসবে, মানে পেজ, প্রোফাইল যা যা আছে এভরিথিং। অ্যান্ড মোস্টলি মেটা বিজনেস স্যুট থেকে তো অনেক কিছুই করা যায়, বাট আমরা হেভিলি যেই তিনটা কারণে ব্যবহার করি সেটা হলো নাম্বার 1, পোস্ট ক্রিয়েট করার জন্য অ্যাক্রস অল দ্য প্ল্যাটফর্মস, মানে আমাদের যে মাল্টিপল ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সবগুলো একসাথে করা যায় এবং প্ল্যানিংটা করা যায়। সো দ্যাটস নাম্বার 1। দ্বিতীয়ত, ম্যানেজ ইউর ইনবক্স। যারা ফেসবুকে বিজনেস করেন তাদের জন্য ইনবক্স ম্যানেজ করাটা ইজ বেসিক্যালি টাকা ম্যানেজ করা, রাইট? টাকা ম্যানেজ করার জন্য কাস্টমার ম্যানেজ করতে হয়, কাস্টমার ম্যানেজমেন্টেই হয় কিন্তু পুরোটাও ইনবক্সে। সো ইনবক্সের প্রচুর অটোমেশনের ওয়ে আছে, যে জিনিসটা আমরা দেখাবো। অ্যান্ড লাস্টলি হলো অ্যাড ক্রিয়েট করার ক্ষেত্রে। এখন আসি, এইটার জন্য আলাদা একটা অ্যাপ ফেসবুক তৈরি করে রেখেছে। সো আমরা যদি অ্যাপটা ডাউনলোড করে ফেলি তাহলে কিন্তু ইউজুয়ালি যারা ডে ইন ডে আউট ব্যবসা করেন তাদের জন্য খুব সুবিধা, বিকজ সবগুলো ইনসাইট ডিরেক্টলি পেয়ে যাবেন একটা স্ক্রিনের মধ্যে, রাইট? অ্যান্ড সবগুলো কাজ করা অনেক সহজ হয়ে যাবে। যারা অন দ্য গো কাজ করতে যান তাদের জন্য এইটা খুবই ইউজফুল। অনেকে আছে ল্যাপটপে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য ল্যাপটপ ঠিক আছে। বাট আমি অনেকজনকে দেখেছি অন দ্য গো, অন দ্য ফ্লাই, স্পেশালি সোলোপ্রেনার যারা আছেন, এন্টারপ্রেনার যারা একা কাজ করেন তাদেরকে সোলোপ্রেনার বলা হয়, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইউজফুল। এবার আসি আমরা কি কাজ করব। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয় এবং পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে মেটা বিজনেস স্যুট আপনাকে কি কি অ্যাডভান্টেজ দিচ্ছে যেটা আপনি ব্যবহার করতে পারেন। সো নাম্বার 1, আপনি এখানে পোস্ট ক্রিয়েশনের জন্য ক্লিক করার পর কোন পোস্টে কোন পেজ থেকে করবেন এটা সিলেক্ট করলেন। এরপরে অ্যাড ফটো আছে, অ্যাড ভিডিও আছে, টেক্সট দিতে পারবেন এবং অনেক কিছু দেয়া আছে এখানে, ইমোজি, লোকেশন, মেসেঞ্জার, লিঙ্ক টিঙ্ক সব কিছু দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে বেশ কিছু টেমপ্লেট দেয়া আছে, টেমপ্লেটও কিন্তু চুজ করতে পারেন। এখন মজার বিষয় হলো এই সব কিছু তো আপনি নর্মালি ফেসবুক অ্যাপ থেকেও করতে পারেন, বাট এখানে আর নতুন কি? এখানে মজার বিষয় হলো আপনি যখন ফেসবুকের পোস্টটা দেন ওইটাও যেই কাজটা করে এখানেও সেই কাজটা করে, প্লাস যে কাজটা করে সেটা হলো এখানে এডিটের অপশনগুলো আছে। এডিটের অপশনটা কীরকম? আপনি এখানে পোস্টটা দেওয়ার পরে আপনি ফুল প্রিভিউটা এখানে দেখতে পারবেন যে কেমন আছে, অ্যান্ড আপনি চাইলে এডিট করতে পারবেন, আপনি ক্রপ করতে পারবেন, আপনি ফিল্টার ইউজ করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন, স্টিকার ইউজ করতে পারবেন, সব কিছু কিন্তু এখানে করা যাচ্ছে। এবং আপনি অপশনসগুলোও দেখবেন, যেখানে ক্রপ দেওয়ার সাথে সাথে আপনি ক্রপের বিভিন্ন অপশন দেখবেন, যে অরিজিনাল, স্কোয়ার করলে কেমন হবে, হরাইজন্টাল করলে কেমন হবে, ভার্টিক্যাল করলে কেমন হবে। সো এই অপশনগুলো কিন্তু অন্য জায়গায় দেখা যায় না, এখানে কিন্তু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন। ফিল্টার অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু এখানে অনেক ইজিলি ভিউ করে তারপরে সিলেক্ট করা যায়, রাইট? অ্যান্ড দেন আপনি চুজ করতে পারবেন এটা কি খালি ফেসবুক পেজের জন্য নাকি মাল্টিপল ফেসবুক পেজ, আপনাকে ইনস্টাগ্রাম চ্যানেলের জন্য এটা আপলোড করতে যাচ্ছেন, একবারে সবগুলো সেট করে ফেলতে পারবেন। এরপরে এই জায়গাটা ইন্টারেস্টিং, পাবলিক রেস্ট্রিক্টেড, আপনি পাবলিকলি ইউজুয়ালি যাওয়া উচিত, রেস্ট্রিক্টেড ইউজুয়ালি কেউ যায় না, যদি না কারো কোনো স্পেসিফিক প্রবলেম থাকে সেক্ষেত্রে চুজ করতে পারবেন। তিনটা অপশন দেওয়া আছে, পাবলিশ নাও, স্কেডিউল আর সেভ অ্যাজ ড্রাফট। পাবলিশ নাও মানে এখনই পাবলিশ করবেন, শিডিউল মানে কিছুদিন পরে যখন পোস্ট করার দরকার ওখানে শিডিউল করে রাখবেন, সেভ অ্যাজ ড্রাফট মানে আপনি শিডিউলও করতেছেন না, এখনো পোস্ট করতেছেন না, ড্রাফট হিসেবে সেভ করতেছেন, পরে যাই ডিসাইড করবেন যে কখন আপনি এটা পোস্ট করতে চান। এরপরে স্কেডিউলে গেলে আপনি দেখবেন যে আপনার টাইমগুলো দেয়া আছে, কোন ডেট কোন টাইম সবকিছু সেট করে ফেললেন। এখানে একটা মজার বিষয়, আপনি স্কেডিউল পোস্টে যেয়ে চিন্তা করলেন যে আচ্ছা কবে স্কেডিউল করব এটা তো জানি, বাট কোন টাইমে স্কেডিউল করব এটা কিভাবে সেট করব বুঝতে পারছি না। তাহলে দেখেন এখানে খুব মজার একটা বিষয় আছে, অ্যাক্টিভ টাইম, খেয়াল করেছেন? এই অ্যাক্টিভ টাইম যেখানে লেখা আছে এখানে প্রেস করবেন। অ্যাক্টিভ টাইমে যদি আপনি প্রেস করেন, প্রেস করার সাথে সাথে ওরা আপনাকে দেখাবে যে অ্যাক্টিভ টাইমগুলো কি কি, যে কোন টাইমে পোস্ট করলে বেশি রিচ, বেশি ভিউয়ারশিপ পাওয়া যায়। সো আপনি ডেট সেট করার পরে অ্যাক্টিভ টাইম এখানে ক্লিক করলেন, অ্যাক্টিভ টাইমের অপশনগুলো চলে আসলো। সো আপনি এখান থেকে একটা অ্যাক্টিভ টাইম সেট করতে পারছেন। সো ডেট অ্যান্ড টাইম সবকিছু কিন্তু ওরা সাজেস্ট করে। এরপরে আপনি এখানে আসেন প্ল্যানার। প্ল্যানারে এসে আপনি যে মজার কাজটা করতে পারেন সেটা হলো এই সকল কন্টেন্ট একসাথে একটা সিঙ্গেল ভিউয়ে দেখতে পারবেন। এই দেখেন
পুরো সুন্দর একটা ক্যালেন্ডার, এবং ক্যালেন্ডারের প্রতিটা জায়গায় দেয়া আছে কোন কন্টেন্ট কয়টার সময় পোস্ট হয়েছে। যে কন্টেন্ট আপকামিং তো আপকামিং ঠিকই আছে, যে কন্টেন্ট অলরেডি পোস্ট হয়ে গেছে ওই কন্টেন্টে ক্লিক করে কিন্তু আবার আপনি ওই কন্টেন্টের ডিটেইলসও দেখতে পারবেন। সো দ্যাটস দ্য ফান পার্ট। সো এই প্ল্যানারটা কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আছে বা আপনি যদি ম্যানেজ করে থাকেন বা ফেসবুক মার্কেটিং এর দায়িত্বে যে আছে তার জন্য দিস ইজ দ্যাট ওয়ান স্টপ পজিশন যেখানে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। অ্যান্ড যে কন্টেন্ট অলরেডি আপলোড হয়ে গেছে ওই কন্টেন্টে যদি আপনি ক্লিক করে কিন্তু এটা যাবতীয় ডিটেলস দেখতে পারবেন, যে কত অ্যাকাউন্ট রিচ করেছে, রিয়াকশন কত, শেয়ার কত, কমেন্ট কত, ক্লিকস কত, এভরি সিঙ্গেল ডেটা এখানে আছে। সো আপনার জন্য আগের যে জায়গাটা দেখালাম এইটা কিন্তু সিঙ্গেল পয়েন্ট টু নো কি কি হয়েছে অ্যান্ড টু ফিগার আউট সামনে কি কি আসবে অ্যান্ড ডেটাগুলো প্রপারলি বুঝে ফেলা। সো মেটা বিজনেস স্যুট দিয়ে আপনি এই কন্টেন্ট পোস্টিং অ্যান্ড প্ল্যানিং এর পরে যে ইনসাইট গ্যাদারিং এই সবগুলো কাজ কিন্তু খুব সহজে একটা প্ল্যাটফর্মে করে ফেলতে পারছেন। এই জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে মেটা বিজনেস স্যুটের যে অ্যাপটা আছে সেটা প্লিজ ডাউনলোড করে ফেলবেন, অ্যান্ড্রয়েড আইওএস দুটোই আছে, অ্যান্ড আপনি অন দ্য গো বিজনেসের কাজ করেন আর না করেন অ্যাটলিস্ট আপডেট তো রাখা দরকার, একটা অ্যাপে সবগুলো আপডেট পেয়ে যাবেন। So I'll see you in the next class.